বিসমিল্লাহ রহমান রহিম। আমি আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করছি আপনাদের জন্য, যেটা আপনার আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের যে ফেডারেল ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হবে। আজকের বিষয় হচ্ছে সেটা। এখানে প্রথমেই বলে নিই, সেটা হচ্ছে যে ইউএস ফেডারেল যে আইআরএসে আমরা যে ট্যাক্সটা রিটার্ন করি, এটা কিন্তু আসলে মানে এটা প্রসিডিউরটা কিন্তু অনেক রকম। ঠিক আছে, এখন এখানে বুঝতে হবে যে আপনার এলএলসির ধরনটা কিরকম। আমরা যারা বাংলাদেশ থেকে ইউএসএ বিজনেস করি, আজকে মূলত হচ্ছে এই আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য তৈরি করা। যারা ইউএসএ সিটিজেন, ইউএসএ তে আছেন, এটা কিন্তু তাদের উপরে অ্যাপ্লিকেবল হবে না, বা ওনারা এভাবে করতে পারবেন না, বা যাদের আইটিন আছে তারাও কিন্তু এভাবে করতে পারবেন না। একমাত্র শুধুমাত্র যারা সিঙ্গেল মেম্বার এলএলসি, শুধুমাত্র তাদের জন্যে আমি আজকের এটা। এবং যারা নন ইউএস, যারা ইউএস সিটিজেন না, যারা বাংলাদেশ, ইন্ডিয়া অথবা পাকিস্তান বা ইউএস এর বাইরে থেকে যারা করতেছেন সিঙ্গেল মেম্বার এলএলসি, এবং যাদের আইটিন নাই, তাদের বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানে আবার আরেকটা কথা বলে রাখি যে সিঙ্গেল মেম্বার এলএলসি এনাদের ডেডলাইন হচ্ছে 15 ফেব্রুয়ারি, দুঃখিত, আমি 15 এপ্রিল। ঠিক আছে, আপনারা 15 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করবেন না, তার আগেই ট্যাক্স রিটার্নটা সাবমিট করবেন। এখানে দুঃখজনক বিষয় হচ্ছে ই ফাইলিংটা করতে পারবো না। যাদের আইটিন আছে তারা ই ফাইলিংটা করতে পারবেন। ঠিক আছে, এখানে আমাদেরকে এটা ফ্যাক্স করতে হবে, অথবা তাদেরকে সরাসরি মেইল করে পাঠাইতে হবে। এটা কিন্তু ইমেইল না, মেইল করে পাঠাইতে হবে। আমি সবসময় বলি, আপনি এটাকে মেইল করে পাঠান, সেটাই সব থেকে যুক্তিযুক্ত। আর ফ্যাক্স করলে অবশ্যই আইআরএসকে ফোন দিয়ে এটা একটু কনফার্ম হয়ে নেবেন যে আপনার ফ্যাক্সটা তারা অবশ্যই পাবেন, যাতে আপনি আরেকটু ইনশিওর হন তারা ফাইলিংটা করলেন আপনার হয়ে। ঠিক আছে, আর যাদের পার্টনারশিপ এলএলসি অথবা মাল্টি মেম্বার এলএলসি অথবা এস কর্পোরেশন, তাদের জন্য ডেডলাইন হচ্ছে 15 মার্চ। এখন কথা হচ্ছে, আপনার সিঙ্গেল মেম্বার হোক আর পার্টনারশিপ হোক, যেটাই হোক না কেন, আসলে আপনাকে কোন সময়টার রিটার্নটা সাবমিট করতে হবে। এটা হচ্ছে, আমি ডিরেক্টলি বলতেছি, ফার্স্ট জানুয়ারি টু ফার্স্ট জানুয়ারি টু আপনার 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর প্রিভিয়াস ইয়ারে, এটা হচ্ছে 2025 সাল। আমাদেরকে যেটা করতে হবে, 2024 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের যে ট্রানজ্যাকশনটা হয়েছে, বা আমাদের যা লেনদেনটা হয়েছে, বা আমাদের যা প্রফিট লস যেটা হচ্ছে, সেটার উপরে আমাদেরকে ট্যাক্স রিটার্নটা করতে হবে। এখানে মানে আরো কিছু কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা করেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেল মেম্বার এলএলসি আপনাদের হাতে 15 এপ্রিল পর্যন্ত সময় আছে। এখানে আমি এটা নিয়ে আলোচনা করব। আর পার্টনারশিপ, মাল্টি মেম্বার এলএলসি, এস কর্পোরেশন, তাদের 15 মার্চ। এখানে তাদের বিষয়ে কোনো আলোচনা আমি করব না, অথবা যাদের আইটিন আছে তাদেরকে নিয়েও কোনো আলোচনা আমি করব না। আমি শুধুমাত্র সিঙ্গেল মেম্বার এলএলসি তাদেরকে নিয়ে আলোচনা করব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি এই নোটপ্যাডে 2টা নাম্বার লিখে রাখছি। একটা হচ্ছে 5472। আপনি গুগলে গিয়ে 5472 ফর্ম, এটা ফর্ম। ঠিক আছে, আপনি যদি ফর্ম লিখে সার্চ করেন, 52, এই ফর্মটা এই যে এখান থেকে চলে আসবে ডিরেক্ট, আপনি সরাসরি ফর্মটাতে ঢুকতে পারবেন। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ফর্ম, আইআরএস এ ঢুকে এই যে এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে। আর আরেকটা যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে 1120 ফর্ম। এই ফর্মটাও আপনাকে এখানে ফিল করতে হবে। আপনি আইআরএস এ গিয়েও করতে পারবেন, আইআরএস এখানে গিয়েও আপনি এই ফর্মটা খুঁজে নিতে পারবেন। ঠিক আছে, এই যে 1120, আপনি যদি এটা লিখে এখানে সার্চ দেন, তাহলে এই যে 1120 ফর্মটা চলে আসছে। ঠিক আছে, আপনাদেরকে মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই 2টা ফর্ম ফিল করে পাঠাইতে হবে ফ্যাক্স নাম্বারে। ঠিক আছে, তাদের ফ্যাক্স নাম্বারটা দেওয়া আছে, এখানেই ফ্যাক্স নাম্বারটা দেওয়া আছে, এই ফর্মেই ফ্যাক্স নাম্বারটা দেওয়া আছে, বা আপনি ওখান থেকেও দেখে নিতে পারবেন। আমি দরকার হলে ভিডিওর ডেসক্রিপশনে ফ্যাক্স নাম্বারটা দিয়ে দিব, আপনার এই ফ্যাক্স নাম্বারে পাঠাবেন। এখানে প্রত্যেকটা ঘর ফিল করে, এখানে এই যে 5472 এবং এটা হচ্ছে 1120। ঠিক আছে, এই 2টা ফর্ম ফিল আপ করে আপনারা যারা, আমি আবার বলছি, এটা আমি কেন বলতেছি, যাদের সিঙ্গেল মেম্বার এলএলসি, সি কর্প যারা, ঠিক আছে, এটা শুধুমাত্র তাদের জন্য। এখানে মাথায় রাখতে হবে, এখানে আমি নিজে যেহেতু অ্যামাজনে বিজনেস করি, এবং যেহেতু আমার একটা কমিউনিটি আছে, আমার এখান থেকে অনেকে ট্রেনিং নিয়ে করেন, এই কারণে আমি শুধুমাত্র এই সিঙ্গেল মেম্বার এলএলসি
এখানে এটা আসলে আমি কোনো ট্যাক্স রিটার্ন স্পেশালিস্ট না। এখানে আমার যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি কাজটা করে নিয়েছি এবং আপনাদের সাথে যেহেতু শেয়ার করা দরকার এবং বাংলাদেশের মেজরিটি যারা 99.99% মানে যারা অ্যামাজনে বিজনেস করতেছেন বা ড্রপ শিপিং করতেছেন, তাদের সিঙ্গেল মেম্বার এলএলসি আমার জানা মতে বা আমি যেটা দেখি বা যেটা বুঝতে পারি, তাদেরকে এই ২ টা ফর্ম ফিল আপ করে এটা সরাসরি ফ্যাক্স করতে হবে এবং আপনি এটা মেইল অথবা ফ্যাক্স যেকোনো একটা করলেই হয়। মেইল করাটা ভালো। আসলে এটা কোনটা ভালো কোনটা খারাপ এভাবে বলা যাবে না। ঠিক আছে? আপনি যেহেতু আমরা ফ্যাক্স নাম্বারটা ফ্যাক্স করি, ফ্যাক্সের ডকুমেন্টটা আমাদের কাছে থাকে না। কিন্তু মেইলের একটা ডকুমেন্ট থাকে আপনার কাছে যে আপনি যে মেইলটা করলেন, গ্যারান্টি সেটার একটা ডকুমেন্ট থাকে। যদি কখনো কোনো প্রশ্নের সম্মুখীন হয় তখন সেটা আপনি শো করতে পারবেন। আর এমন যদি হয় যে আপনার একটা ফ্যাক্স নাম্বার সারা বছর কেনা আছে বা আপনার একটা ফ্যাক্স মেশিন আছে বাসায়, সেক্ষেত্রে আপনি এটা ফ্যাক্স করতে পারেন। কোনো সমস্যা নেই। তবে ফ্যাক্স করলেও কোনো সমস্যা নাই। আপনি আরো কনফার্ম হওয়ার জন্য আইআরএস কে আপনি ফ্যাক্স করে আইআরএস কে একটা ফোন করলেন। আইআরএস এর যেটা কনট্যাক্ট হেল্পলাইন আছে সেখানে ফোন করে বললেন যে আমি ফ্যাক্সটা পাঠিয়েছি, তোমরা কি পেয়েছো? তারা যদি আপনাকে বলল যে হ্যাঁ পেয়ে গেছি, তাহলে তো আপনার এটা সলভ হয়েই গেল। ঠিক আছে? তবে এটা আবার বারবার মনে রাখবেন, সেটা হচ্ছে আমাদেরকে ২ টা ফর্ম ফিল করতে হবে। একটা হচ্ছে একটা 5472 এই ফর্মটা, আরেকটা হচ্ছে 1120 এই ফর্মটা। এই ২ টা ফর্ম আমাদেরকে আইআরএস এ ফ্যাক্স করতে হবে। আমি ফ্যাক্স নাম্বারটা দেখে রাখিনি। যার কারণে আপনাদের এই মুহূর্তে বলতে পারতেছি না। আমি দরকার হলে ভিডিও ডেসক্রিপশনে এটা বলে দিব। আমার যতদূর মনে পড়তেছে সেটা হচ্ছে ফ্যাক্স নাম্বারটা এই ফর্মেই কোনো এক জায়গায় লেখা আছে, অথবা আপনি আইআরএস এর সাইডে গেলে এই ফ্যাক্স নাম্বারটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? হুম। আর আজকের এই ভিডিওটা আমি আর আর কিছু কথা বলি, সেটা হচ্ছে যে এই এপ্রিলের 15th এপ্রিল আপনারা এইটা যদি ডেডলাইন ধরে বসে থাকেন, সেক্ষেত্রে যদি কখনো আইআরএস এ কোনো সমস্যা হয়, আপনি দেখলেন যে আপনার এখানে যে কোনো ফর্ম ফিলে কোনো ভুল হয়েছে বা কোনো কিছু হয়েছে, এটা কিন্তু আপনার যে ইউএসএ তে যে বিজনেসটা আপনি ভার্চুয়াল অ্যাড্রেসটা নিয়েছেন ওই অ্যাড্রেসে মেইল যাবে। তো আইআরএস কিন্তু আপনাকে কখনো কোনো ইমেইল করবে না, কখনো আপনাকে ফোন করে জানাবে না। এটা হবে কি, যদি আপনার এখানে ভুল হয় আপনি একটা জরিমানার শিকার হবেন। আর 15 এপ্রিলের মধ্যে না দিলে আপনি খুব বড় অঙ্কের একটা জরিমানার শিকার হবেন। দ্বিতীয় হচ্ছে আপনার এত সাধের, এত শখের, এত ইনভেস্টমেন্টের বিজনেসটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আর আমরা যেটা সবসময় যে ভুলটা করি, যেটা সবসময় সংশোধন করে নিতে হবে, যে ভুলটা আমরা সবসময় করি, আমরা বাংলাদেশে যারা ট্রেনিং প্রোভাইড করেন তারা সবসময় বলেন যে আপনি ১ মাসের জন্যে ইউএস এর ভার্চুয়াল অ্যাড্রেস কিনবেন, এরপরে আপনার সেই অ্যাড্রেসটা দরকার নেই। কিন্তু ভুলেও এটা করতে যাবেন না। আপনাদের ১ম বছর হয়তো কোনো সমস্যা হয়নি, কিন্তু ২য় বছর এটা সমস্যা হইলেও হইতে পারে। যেটা আমি বারবার উল্লেখ করছি। আপনারা অবশ্যই অ্যাড্রেসটা ১ বছরের জন্য পারচেজ করবেন এবং সেখানে কোনো আইআরএস থেকে বা অ্যামাজন থেকে কোনো মেইল আসলে যাতে সেই অথরিটি আপনার এটা স্ক্যান করে রেখে দেন, আপনি যাতে দেখতে পারেন। ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন। আর আজকে আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না। তাহলে একটা জিনিসই মনে রাখবেন, সেটা হচ্ছে 5472 আইআরএস থেকে এই ফর্মটা ডাউনলোড করবেন। আর 1120 এই ফর্মটা ডাউনলোড করবেন। এই ২ টা ফর্ম ডাউনলোড করে ফিল করে আপনি আইআরএস এ ফ্যাক্স করতে হবে, অথবা আপনি মেইল করেও পাঠাতে পারবেন। আর সবসময় আমি যে কথাটা বলে থাকি যে আপনাদের ভালো লাগা বা কাজে লাগলে এটা আমাকে আনন্দ দেয়। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি বাড়তি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কারোর যদি তারপরেও সাপোর্ট লাগে এই ফর্মটা ফিল করার জন্যে, আমি সার্বক্ষণিক আছি সবসময়। আমার কন্ট্যাক্ট নাম্বারটা সবসময় আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতটা পারি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। খোদা হাফেজ।